হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ভালো আছো তোমরা? আমরা ফ্যামিলি প্ল্যানিং মেথড গুলোতে ছিলাম। গতকাল আমরা পড়ছি হরমোনাল যেগুলো কন্ট্রাসেপটিভ। হরমোনাল কন্ট্রাসেপটিভ এর মধ্যে পিলস রকম? পিলস আছে 3 রকম। একটা হচ্ছে কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল, একটা হচ্ছে progesterone only pills প্রোজেস্টেরন and অনলি পিল, emergency pills. ইমার্জেন্সি পিল। ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল। ঠিক আছে, এগুলোর সুবিধাটা কি? এগুলো হচ্ছে রিভার্সিবল, মানে উইথড্র করাটা খুব ইজি। এগুলোর জন্য কোনো কারো হেল্প লাগে না। কেউ একজন পিল নন মেডিকেল পার্সন যদি পিল অ্যাডভাইস করে তাহলে সেই এটা হ্যান্ডেল করতে পারবে। প্রবলেম হলে পরের দিন বন্ধ করে দিল। আর লং অ্যাক্টিং এগুলোতে হেল্প লাগবে। একটু এক মিনিট ক্লাস শুরু করছে, একটু দেরি হবে। ওরা কোনো ইয়া করতেছে না ভাবে। কারণ এটা আপনাকে ম্যানেজ করতে হবে একটু, না? বুঝতেছি না ডাক্তার সব কেউ বলতেছে না ডাক্তার মনে আছে। কারণ যদি ইউজাররাই না নেই কতক্ষণ প্রেশার দিব? এটা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি ওনার সাথে বলবো করে দেখি। ওর সাথে একটু ইয়ে করেন যে কোনো প্রবলেম আছে কিনা, কি হয়েছে বলেন। যে আমাকে জানলে তখন আমি সব পেলাম। লং অ্যাক্টিং কন্ট্রাসেপটিভ মধ্যে কি কি আছে? সাবডার্মাল ইমপ্ল্যান্ট, নর্প্ল্যান্ট বলে, নর্প্ল্যান্ট ইমপ্ল্যান্ট। আজকে থেকে অনেক বছর আগে 2004-05 সালের দিকে তখন ছিল নর্প্ল্যান্ট। নর্প্ল্যান্ট মানে হচ্ছে হাতের এই যে আর্ম আছে না, আর্মের মধ্যে 5টা ছোট ছোট মানে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি সাইজের কতগুলো ইমপ্ল্যান্ট ঢুকাই দেওয়া হতো, হাতের মধ্যে ঢুকাই দেওয়া হতো। ওগুলোর থেকে আস্তে আস্তে এস্ট্রোজেন প্রজেস্টেরন বের হতো। একবার দিলে ওগুলো 5 বছর পর্যন্ত কাজ করতো। এগুলোকে বলে সাবডার্মাল ইমপ্ল্যান্টস। ডার্মিসের নিচে 5টা ইমপ্ল্যান্ট রড ঢুকাই দেওয়া হতো। তো এগুলো ঢুকানোর জন্য যেহেতু একটা লোকাল অ্যানেস্থেসিয়া দিতে হয়, একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে ঢুকাতে হয়, সেই জন্য নিড ট্রেন্ড পার্সোনাল ফর ইনসার্শন অ্যান্ড রিমুভাল। ইনসার্ট করার জন্য ট্রেন্ড পার্সোনাল লাগবে এবং রিমুভ করতেও ট্রেন্ড পার্সোনাল লাগবে। আউট পেশেন্ট প্রসিডিউর, 99.5% effectiveness rate, requires no user motivation, so compliance not problem. Amenorrhea is common. Amenorrhea মানে কি? অ্যাবসেন্স অফ Temporary মেনস্ট্রুয়েশন। বন্ধ হয়ে যায়। হ্যাঁ, টেম্পোরারি ব্লিডিংটা বন্ধ হয়ে যায় অনেকের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে না। এটা কমন। তোমাদের কি পেশেন্ট এসে বলবে যে ইনজেকশন মারতেছি এরপর থেকে ব্লিডিং হচ্ছে না, এরপর একটা ইমপ্ল্যান্ট নিলাম এরপর থেকে ব্লিডিং হচ্ছে না? মূলত কেন হয় না? মূলত হয় না কারণ ওদের সবারই দেখবে অ্যানিমিয়া বেশি। এগুলো প্রোজেস্টেরনের ইফেক্টের কারণে অনেক সময় ব্লিডিংটা বন্ধ হয়ে যায়। এদেরকে আয়রন ট্যাবলেট দিলে রেগুলার বেসিস ঠিক হয়ে আসে অনেক সময়। আর যদি কারো লং টার্ম এটা থাকে, তার প্রবলেম কি হবে? তার মধ্যে সবসময় একটা মানসিক ভীতি কাজ করবে, আমার পিরিয়ড হচ্ছে না, আমি কি প্রেগনেন্ট হয়ে গেলাম কিনা।
তাহলে ফ্যামিলি প্ল্যানিংটা সে করতেছে প্রেগনেন্ট না হওয়ার জন্য, আর তার যদি ভয়ে অন্য কোনো কাজ করতে না পারে, এটা একটা মানসিক সমস্যা না? এই জন্য সে তখন এই পদ্ধতিটা ইউজ করবে না, সে অন্য অন্য পদ্ধতিতে চলে যাবে। সাবডার্মাল ইমপ্ল্যান্টেশন ফর কন্টিনিউয়াস রিলিজ। সাবডার্মালি এটা ইমপ্ল্যান্ট করে রাখলে এটা কন্টিনিউয়াস রিলিজ হবে, এফেক্টিভ ফর আপ টু 3 ইয়ার্স, র্যাপিড রিটার্ন অফ ফার্টিলিটি। এটা তুমি যখন খুলে ফেলবা খুব দ্রুত এটা ফার্টিলিটির দিকে আগায় যাবে, মানে আবার আগের মতো নর্মাল হয়ে যাবে। প্রবলেম হচ্ছে মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি হয়, ওয়েট গেইন হয়, সার্জিক্যাল ইমপ্লান্টেশন অ্যান্ড রিমুভাল। অনেকের একটা সার্জিক্যাল ভীতি থাকে, যেমন কোটিতে ঢুকাবে, লোকাল অ্যানেস্থেসিয়া দিবে, একটু পেইনফুল লাগে অনেকের, একটা ব্যান্ডেজ থাকে। মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি হয়, ওয়েট গেইন মানে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন যেখানে যেখানে হরমোনাল যেখানে যেখানে থাকবে ওয়েট গেইনটা থাকবেই। তাহলে এখানে ইমপ্ল্যান্ট হইলো কি হবে, আলটিমেটলি রিলিজ হচ্ছে কিন্তু ইস্ট্রোজেন প্রোজেস্টেরনই। তাহলে নট প্ল্যান্ট আগের দিনে যে নট প্ল্যান্ট স্যার এখন আর ইউজ হয় না। শোনা হচ্ছে, আগে 5টা দিত, এখন 3টা দেয়। হ্যাঁ, এখন একটাতে চলে আসছে, অনেকগুলো ইমপ্ল্যান্টে একটাতে চলে আসছে। 5টা দিলে যে হাতের মধ্যে দেখো, এই ছবিটা দেখলে হাতের মধ্যে 5টা, জাস্ট ডার্মিসের নিচে, তো এগুলো স্কিনের নিচে বোঝা যায়। তোমরা হাতটা খেয়াল করছো? জি সরি, স্যার। 6টা ছিল। হ্যাঁ হ্যাঁ, প্রথম দিকে 6টা ছিল, এই 6টা যখন এখানে দিত হাতের নিচে এটা বোঝা যেত। বাংলাদেশের ম্যাক্সিমাম মেয়েদের ড্রেস কি? সালোয়ার কামিজ। সালোয়ার কামিজ এখন পড়তেছে, আগের দিনে সব ম্যাক্সিমাম মেয়ে শাড়ি পরে, বাংলাদেশের ম্যাক্সিমাম গ্রামের মহিলারা শাড়ি পরে। শাড়িতে এই জিনিসটা থাকে ব্লাউজের নিচে, আবার ব্লাউজটা একটু টাইট করলে দেখা যায় এই জিনিসটা একদম ক্লিয়ারলি বোঝা যায়। এটা জাস্ট আর্মের নিচের দিকে, ঠিক আছে? এটা দেখতে, এটা কসমেটিক পারপাসের জন্য ভালো লাগে না, হাজবেন্ড গুলারও ভালো লাগে না। হাজবেন্ড গুলা করে কি, প্রথমে ওয়াইফ গুলা এগুলো দেয়, তারপর এটা খুলে ফেলার জন্য দৌড়াদৌড়ি শুরু করে। 5 বছর পর্যন্ত ওরা থাকতে পারতো না। এখন এটাকে প্রথমে 3টা করেছিল, এখন লেটেস্ট একটা ক্যাপসুলের মধ্যে চলে আসছে, জাস্ট একটা ছোট ক্যাপসুল এটা হাতের মধ্যে থাকে। আগে বলা হতো নট প্ল্যান্ট, এখন বলা হচ্ছে ইমপ্ল্যান্ট। The not plant system consists of 6 capsules implanted under the skin of the upper arm. They prevent pregnancy by secreting progesterone into the body, or surgically removal at any time. পাঁচ বছর পর এটা খুলতে হতো, এটা কিন্তু সার্জিক্যালি খুলতে হয়, একটা ছোট একটা ইনসিশন দিয়ে ওটা দিয়ে বের করে। এটা এই কারণে, যেহেতু ছোট ইনসিশনের ব্যাপার আছে, বাংলাদেশের মানুষ এটাতে খুব বেশি ইন্টারেস্টেড হয় না, বাট এটা খুব ইফেক্টিভ একটা ফ্যামিলি প্ল্যানিং মেথড। এরপর হচ্ছে ইনজেক্টেবল। ইনজেক্টেবলে ডেপোমেড্রক্সিপ্রোজেস্টেরন, এটা ইন্ট্রামাসকুলারলি অথবা সাবকিউটেনিয়াস দেয় প্রতি 3 মাস পর পর। ডাজ নট ইনক্রিজ রিস্ক অফ ব্রেস্ট ক্যান্সার। আদার টাইপ হচ্ছে মেডক্সিপ্রোজেস্টেরন অ্যাসিটেট। এগুলো টাইপ। জিনিসটার নাম হচ্ছে ডিপো-প্রোভেরা, বাংলাদেশে যেটা বলে, যেহেতু ডিপো মেড্রক্সিপ্রোজেস্টেরন, এখান থেকে ডিপো থেকে ডিপো, প্রো থেকে প্রো, আর ট্রেড নেম হচ্ছে ভেরা।
রিপোর্ট প্রোভেরা। স্যার নরপ্ল্যানটা যেহেতু সাবডার্মাল থাকতো, তো কখনো কি স্যার ইনফেকশন বা সেপ্টিসেমিয়া হতো না কারো? হতে পারে, হ্যাঁ, কিন্তু আমরা কখনো দেখি নাই কারো ক্ষেত্রে। এটাতে খুব কনসিয়াসলি করা হয়, মানে প্রথমে হাতটাকে একটা কি বলে এটা, ওয়াশ করে, ভালো করে ওয়াশ করে একদম খুব ছোট একটা ইনসিশন দেওয়া হয়, খুব ছোট ইনসিশন দেওয়া হয়। এখন ইনসিশন যেহেতু ব্যাপার আছে, ওখানের ভিতর যেহেতু ইনস্ট্রুমেন্ট দিয়ে পুশ করার ব্যাপার আছে, একটা রকার ক্যানুলা ঢুকাই দিয়ে ওই যেগুলো ঢুকাইতে হয়, ওগুলো যদি ইনফেক্টেড থাকে ওখান থেকে ইনফেকশন হতেই পারে। বাট ইনফেকশন এত বেশি হয় না যে একদম সেপ্টিসেমিয়া হয়ে যাবে, এরকম সাধারণত হয় না। ঠিক আছে? জি স্যার। কারণ এখানকার স্টুডেন্টরা স্টাইল পাম্পটি মেরে বুঝাই শোনাই আনতে হয়, এগুলো সাধারণত নিজের থেকে কেউ করতে আসে না। স্যার হ্যাঁ, ইমপ্ল্যান্ট ওটা যে হাতের যেখানে দিবে ডার্মিসের নিচে ওই জায়গায় হাতে চাপ দিলে কি ব্যথা পায়? না, ব্যথা পাবে না, কিন্তু এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে। তুমি যখন দেখবে যে তোমার হাতের ভিতর কিছু একটা আছে, তোমার মনে হবে, অনেক সময় মনে হইতে পারে যে হাতে চাপ দিলে ব্যথা পাচ্ছে, বাট আসলে ব্যথা পায় না। এগুলোর সামনে আরো আসবে, এগুলোর সামনে ধরো এই যে এখন যারা ইনসুলিন দেয়, সামনে দেখা যাবে ইনসুলিনের জন্য এভাবে দেয়া হচ্ছে। স্যার ইনসুলিন গুলো আপার নিজে আর্মে কেন দেয়, করবে। অন্য কোথাও কি দেওয়া যায় না? এটা আপার আর্মে দেয় না, এটা ঠিক মিড আর্মে। আপার আর্মে লোশন বলা হয়, আপার আর্মে পোর্শন মানে মিড আর্মে। এগুলোতে শরীরের ওই মাসেল গুলাই সবচেয়ে বেশি ইউজ হয়। যখন কেউ ব্যায়াম ট্যায়াম করে দেখবো যে এই মাসেল গুলাই সবচেয়ে স্ট্রং মাসেল হিসেবে শো করে। আমরা শক্তিমত্তা প্রদর্শন করি কিভাবে? হাত দিয়ে না, জি, হাতে আর্মের বাইসেপস মাসেল দেখায়। গুলাই দেখা, হ্যাঁ, বাইসেপস দেখায়, যার ফলে এই জায়গাটি স্ট্রং থাকাতে মানে নিজের ইমপ্ল্যান্টের রড গুলা যেগুলো ঢুকানো হয় ওগুলা আর ইয়ে করতে পারে না, মানে একদিক থেকে আরেক দিকে চলে যেতে পারে না, আর নাহলে তো এগুলো হারাই যাবে। এগুলো তো আবার বের করতে হবে তোমার 5 বছর পর হোক, 3 বছর পর হোক। তো এটা এমন ভাবে ঢুকানো হয় যাতে সাবডারমাল, যাতে উপর থেকে বোঝা যায় কোন জায়গায় এটা আছে। এটা যদি কোনো কারণে হারা যায়, তাহলে দেখা যাবে কি এই মানে আল্ট্রাসাউন্ড করে বের করতে হবে। এটা এটা পেশেন্টের জন্য আরেকটা পেইন না। ধরো তোমার অ্যাবডোমেনে দিল, অ্যাবডোমেনে 5 বছর পর তুমি এত মোটা হয়ে গেলা, ওখানের উপর ফ্যাটটা অনেক বেশি হতে পারে, শরীরের অন্যান্য অংশে ফ্যাট জমার চান্স অনেক বেশি। আমাদের আর্মটাতেই সবচেয়ে কম ফ্যাট জমে। ক্লিয়ার? আমাদের সবচেয়ে বেশি ইউজ যে অংশটা হয় এটা হচ্ছে আর্ম। জি স্যার। যেহেতু ফ্যাট কম জমে, এটা সাবডারমালি ফ্যাটটা বেশি হয়। ফ্যাট বেশি হয়ে গেলে ওটা বোঝা যাবে না কোথায় আছে। আরেকটা হচ্ছে আইইউডি, ইন্ট্রাইউটেরাইন ডিভাইস। Intrauterine device is the world's most widely used method reversible birth control. ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি ইউজ হয় আইইউডি, আমাদের দেশে সবচেয়ে কম ইউজ হয় আইইউডি। আইইউডি তে থ্রি টাইপস, একটা হচ্ছে ইনার্ট, নো লঙ্গার রিকমেন্ডেড বিকজ অফ পেইনফুল অ্যান্ড হেভি পিরিয়ডস। কপার রিলিজিং, কপার রিলিজিংটা সবচেয়ে বেশি ইউজ হয় এখন। প্রজেস্টেরন রিলিজিং, যেহেতু কপার রিলিজিংটা এস্ট্রোজেন প্রজেস্টেরনের সাথে সম্পর্ক নাই, কপারটাই সবচেয়ে বেশি ইউজ হয়। আমাদের দেশে যেটা পাওয়া যায় আইইউসিডি, ইন্ট্রাইউটেরাইন কপার ডেরিভেটিভ।
আইইউডিও বলা হয়, আইইউসিডি বলা হয়। আমাদের দেশে সবচেয়ে বেশি পাওয়া যায় আইইউসিডি, ইন্ট্রাইউটেরাইন কপার ডেরিভেটিভ। এগুলো তোমাদের কলেজ খুললে আমরা তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো, তখনই তোমরা এগুলো ভালোভাবে বুঝতে পারবে। হ্যাঁ, এখন জাস্ট থিওরিটিক্যাল। ইন্ট্রাইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস, কন্ট্রাসেপশন ডিভাইসের মধ্যে মোস্ট কমনলি ইউজড reversible method contraception worldwide, effective more than 97%. The newer devices have failure rate less than 0.5%. এটা কত পার্সেন্ট ইফেক্টিভ? Less than